হ্যালো এভরিওয়ান। তো দেখো ইলিশ মাছ তো নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো মাছটা কিভাবে রান্না করি চলো তোমাদের দেখাই। আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে একটা মশলা বেটে নেব। এখানে আছে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ। এই মশলাটা 1 চামচ টক দই দিয়ে ভালো করে বেটে নেব। মশলাটা শুকনো একবার পেস্ট করে নিয়েছি। এবার 1 চামচ টক দই দিয়ে দেবো। এই যে দেখো 1 চামচ টক দই দিয়ে দিলাম। এবার জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলাটা দেখো বাটা হয়ে গেছে। আমি এবার মাছের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। আর দেব ফরচুনের দেখো কাচ্চিঘানি তেল, সর্ষের তেলটা 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কম হয়েছে, আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো এইভাবেই ঢাকা চাপা দিয়ে। দেখো এখনই দেখতে এমন হয়েছে যেন মনে হচ্ছে রান্না হয়ে গেছে। তো চলো পরে দেখাচ্ছি। 1 ঘন্টা তো হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি মাছটা। এবার রান্না করে নেব। তার আগে এই মাছগুলো আগে ভেজে নেব। কড়াইতে দেখো অল্প করে একদম তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার 2 পিস বেগুন ভেজে নেব ভালো করে ওই তেলের মধ্যেই। ভাজার তেলেতেই আমি বেগুনটা ভাজছি। মাছ বেগুন দেখো সব ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন। তেলের ওপরে মাছগুলো এবার সাজিয়ে দেবো ভালো করে। এগুলো সাজানো হয়ে গেছে। ওপর থেকে এবার সর্ষে বাটাটা ঢেলে দিচ্ছি। থালাটা ধুয়ে দেখো অল্প করে জল দিয়ে দেবো। আর কিছু দেব না, ঢাকা চাপা দিয়ে এবার হতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যে 2 পিস বেগুন আমি ভেজে রেখেছিলাম। আমার কিন্তু দই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ একদম রেডি। এই যে দেখো ইলিশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে রয়েছে দেখো ইলিশ মাছের তেল আর একটা ইলিশ মাছ ভাজা। আর এখানে রয়েছে ভাত আর উচ্ছে সিদ্ধ। তো আজকে হচ্ছে এই খাওয়া দাওয়া। তো চলো টাটা।